সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কোরআন ক্লাস আমরা আরম্ভ করছি এখন। আজকে আমরা সূরা বাকারার 171 নাম্বার আয়াত থেকে আরম্ভ করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা সূরা বাকারার 170 নাম্বার আয়াত পর্যন্ত পড়েছিলাম। শুরুতেই আমি তিলাওয়াত করছি, এরপর আমরা শাব্দিক অনুবাদে যাব। সূরা বাকারার 171 নাম্বার আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. সূরা বাকারার 171 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইজা, ওয়া এবং ইজা যখন, কিলা বলা হলো, লাহুম তাদের জন্য। আমি শাব্দিক অর্থ পড়ে যাচ্ছি। ওয়া এবং ইজা যখন, কিলা বলা হলো, লাহুম তাদের জন্য বা তাদেরকে বলা হলো, ইত্তাবেউ, ইত্তাবেউ তোমরা অনুসরণ করো। ইত্তাবা থেকে এটা হলো জমা বা বহুবচনের সিগা, সেটি হলো ইত্তাবেউ, ফেলে আমার অর্থাৎ নির্দেশ সূচক বা শব্দ। ইত্তাবেউ তোমরা সবাই মিলে অনুসরণ করো। মা যা আনজালা তিনি অবতীর্ণ করেছেন বা তিনি নাজেল করেছেন, কে? আল্লাহু আল্লাহ। অর্থাৎ তোমরা অনুসরণ করো মা আনজালাল্লাহু যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কালু তারা বলল বা তারা বলে, বাল বরং, বাল শব্দের অর্থ হলো বরং, নাত্তাবেউ আমরা অনুসরণ করি বা আমরা অনুসরণ করব। আরবিতে ফেলে মুজারে এবং ফেলে মুজারে বলে, কিন্তু এই মুজারের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো কালই চলে আসে। তো এই কারণে এর অর্থ দুটিই করা যায়, যে নাত্তাবিও আমরা অনুসরণ করি অথবা আমরা অনুসরণ করব। এটাও বহুবচনের সিগা। না শুরুতে নুন আছে, এটা দিয়ে আমরা বুঝলাম যে এটা হলো বহুবচন আমরা। আর এক বচন হলে এটা হতো আত্তাবেও আমি অনুসরণ করি বা করব। যা হোক, বাল বরং, নাত্তাবেও আমরা অনুসরণ করব। আয়াতের ধারাবাহিকতায় এখানে ভবিষ্যতের অর্থ করা হয়েছে, যে আমরা অনুসরণ করব কিসের? মা আলফাইনা আলাই। মা অর্থ যা, কোনো কোনো ক্ষেত্রে না অর্থ হয়, কিন্তু এখানে হবে যা বা যাতে বা যার উপর, আলফাইনা, আলফাইনা আমরা পেয়েছি। অর্থাৎ বহুবচনে বলা হচ্ছে যে আমরা পেয়েছি আলাইহে যার উপর। আলাইহে শাব্দিক অর্থ হলো তার উপর, আলা অর্থ উপর, হে তার, অর্থাৎ তার উপর। তো একসাথে অর্থ করতে গেলে এখানে বলতে হবে যে মা আলফাইনা আলাইহে আমরা যার উপর পেয়েছি, আবা আনা, আবা আনা, আবাউন হলো আমাদের বাপ দাদা, আবানা হলো বাপ দাদা বা পিতৃপুরুষ বা পূর্বপুরুষও বলা যায়, না আমাদের। আবানা আমাদের বাপ দাদাদের বা আমাদের পূর্বপুরুষদের বা পিতৃপুরুষদের। অর্থাৎ মাল ফাইনা আলাইহে আমরা যার উপর পেয়েছি, আবানা আমাদের পিতৃপুরুষদের বা আমাদের পূর্বপুরুষদের।
আর এর আগে ছিল নাত্তাবিও, আমরা অনুসরণ করব, অর্থাৎ আমাদের বাপ দাদারা বা আমাদের পিতৃপুরুষরা যার অনুসরণ করেছে বা যার উপর ছিলেন আমরা তারই অনুসরণ করব, তারা বলছে। এরপর আয়াতে বলা হচ্ছে যে আওয়ালাও, যদিও বা, আওয়ালাও, লাউ যদি, আওয়া প্রশ্ন করার জন্য আসে, আওয়ালাও এখানে একসাথে বললে বলা হবে যে যদিও বা। হ্যাঁ, আওয়ালাও যদিও বা, বা যদিও কিনা, কানা ছিল, কানা সে ছিল, যদি একেবারে শাব্দিক ভাবে বলা হয় তাহলে কানা সে ছিল বা ছিল, আ বা উহুম কে ছিল, এখানে বলা হচ্ছে যে আ বা উহুম তাদের পিতৃপুরুষরা বা পূর্বপুরুষরা বা বাপদাদারা। আ বা উন হলো পিতৃপুরুষ, আর হুম অর্থ তাদের, অর্থাৎ আবা উহুম তাদের পিতৃপুরুষ বা পূর্বপুরুষরা যার উপর ছিল। এরপর বলা হচ্ছে লা ইয়াকিলুনা, লা অর্থ না, এটা এতদিনে সবার জানা হয়ে গেছে। ইয়াকিলুন তারা বিবেক বুদ্ধি খাটায় বা তারা জানে। ইয়াকিলুন এটি শাব্দিক অর্থ বলতে গেলে বিবেক বুদ্ধি খাটায়, অর্থাৎ তারা এই বিষয়টি তাদের জানা আছে বা জ্ঞান আছে। ইয়ালামুন শব্দ হলো জ্ঞানের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখানে ইয়াকিলুন তারা বিবেক বুদ্ধি খাটায়। কিন্তু আগে যেহেতু লা আছে, অর্থাৎ তারা বিবেক বুদ্ধি খাটায় না বা তারা জানে না কি, শাইআন কিছুই জানে না, শাইআন কিছু, অর্থাৎ তারা লা ইয়াকিলুনা শাইআন তারা কিছুই জানতো না বা তারা কোনো বিবেক বুদ্ধি খাটায় না। ওয়ালা ইয়াহতাদুন, ওয়া এবং লা না, ইয়াহতাদুন, ইয়াহতাদুন অর্থ হলো তারা হেদায়েত প্রাপ্ত হয় বা তারা হেদায়েত পায়। তো আগে যেহেতু লা আছে, তো তারা হেদায়েত পায়নি, ওয়ালা ইয়াহতাদুন, আর তারা হেদায়েতও পায়নি। তো একসাথে যদি আমরা পুরো আয়াতের অর্থ করি, যেটি নিচে দেওয়া আছে, আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে 171 নম্বর আয়াত, এবং যখন তাহাদিগকে বলা হয় আল্লাহ যাহা নাজেল করিয়াছেন তোমরা উহার অনুসরণ করো, তখন তারা বলে না, বরং আমরা আমাদের পিতৃপুরুষগণকে যাহার উপর পাইয়াছি উহার অনুসরণ করিব। অর্থাৎ আমরা আমাদের পিতৃপুরুষদের যার উপর পেয়েছি আমরা তারই অনুসরণ করব। কি, যদিও যদিও বা তাহাদের পিতৃপুরুষগণ বুদ্ধিহীন ছিল এবং সঠিক পথে চলতো না, তথাপিও। অর্থাৎ ওই যে আওয়ালাও শব্দটি ছিল, এটির শাব্দিক অর্থ এখানে দেওয়া হয়েছে যে যদিও কিনা, তো এর অর্থই এখানে করা হচ্ছে, বা যে কি, যদিও তাহাদের পিতৃপুরুষগণ বুদ্ধিহীন ছিল এবং সঠিক পথে চলতো না, তথাপি, অর্থাৎ তাদের পিতৃপুরুষরা যদিও বা সঠিকভাবে বিবেক বুদ্ধি খাটাতো না বা সঠিক পথে চলতো না, তারপরও তারা তাদেরই অনুসরণ করবে। আচ্ছা, আমরা পরবর্তী আয়াতে যাচ্ছি, সূরা বাকারার 172 নম্বর আয়াত। প্রথমে আয়াতটি পড়ছি। ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মাসালুল্লাযিনা, ওয়া এবং মাসালো উপমা বা দৃষ্টান্ত বা উদাহরণ, মাসালো উপমা দৃষ্টান্ত উদাহরণ, আল্লাযিনা যাদের বা যারা, ওয়া মাসালুল্লাযিনা আর তাদের উপমা বা দৃষ্টান্ত যারা কি করেছে, কাফারু তারা কুফর করেছে বা অস্বীকার করেছে, কাফারু তারা অস্বীকার করেছে বা কুফর করেছে, কা মাসালে, কা অর্থ মতো বা সদৃশ, মাসালে সেই, মাসাল হলো দৃষ্টান্ত বা উপমা, একটু আগে আমরা পড়লাম ওয়া মাসালু, তো সে কামাসালে অর্থ মতো, দৃষ্টান্ত অর্থাৎ দৃষ্টান্তের ন্যায় বা উপমার ন্যায় বা উদাহরণের ন্যায়, আল্লাজি তার উদাহরণের ন্যায় বা সেই ব্যক্তির উদাহরণের ন্যায় বা দৃষ্টান্তের ন্যায়, ইয়ানাইকো যে চিৎকার করে ডাকে, ইয়ানাইকো শব্দের শাব্দিক অর্থ হলো সে চিৎকার করে ডাকে, বিমা
এমন কিছুকে, বেমা, বে শব্দটি আমরা জানি যে কোনো অন্য কোনো শব্দের সাথে আসে। তো সাথে হিসেবে আমরা এর অর্থ করি। তো বেমা এমন কিছুকে, অর্থাৎ ওই যে আগে বলা হলো যে ইয়ানেকো সে চিৎকার করে ডাকে, তো এটি কে পরের যেই অংশ তার সাথে লিঙ্ক করার জন্য এখানে বলা হচ্ছে যে বেমা এমন কিছুকে যে কি, লা ইয়াসমাউ, লা অর্থ না, ইয়াসমাউ সে শোনে বা সে শুনতে পায়, ইয়াসমাউ সে শুনে বা শুনতে পায়, আগে যেহেতু লা আছে অর্থাৎ সে শুনতে পায় না। তো আগে বলা হচ্ছিল যে বিমা এমন কিছুকে যে লা ইয়াসমাউ কানে শোনে না বা যে শুনতে পায় না, ইল্লা ব্যতীত বা ব্যতিরেকে বা নিছক বা কেবল শাব্দিক অর্থ অনেকগুলা দেওয়া হয়েছে এখানে। তো এখানে হবে ইল্লা ব্যতীত, দোয়ান, দোয়ান অর্থ হলো আহ্বান বা ডাক, আমরা বাংলাতেও বলি দোয়া। তো দোয়ার শব্দের একটি শাব্দিক অর্থ হলো আহ্বান করা বা ডাক দেয়া কাউকে। তো এখানে সেই শব্দটি এসেছে যে দোয়ান, কেবল দোয়া বা আহ্বান বা ডাক ব্যতীত। ওয়া নিদান, ওয়া এবং নিদান অর্থ হলো, নিদান ও এই যে দোয়া বা আহ্বান বা ডাক এরই প্রতিশব্দ নিদান, এখানে অর্থ করা হয়েছে হাক বা ধ্বনি। নিদান, নিদা শব্দ ও কাউকে ডাকার জন্য আসে, অর্থাৎ সে কাউকে ডেকেছে, নিদা। তো ওয়া নিদান এখানে যেহেতু একেবারে রুট শব্দ এসেছে তাই এর অর্থ করা হয়েছে হাক বা ধ্বনি। এরপর বলা হচ্ছে যে সুম্মুন, সুম্মুন অর্থ বধির, যে কানে শোনে না, বুকমুন বোবা, যে কথা বলতে পারে না, বাকশক্তিহীন, উমিয়ুন অন্ধ, অর্থাৎ যার দৃষ্টি শক্তি নেই বা চোখে দেখতে পায় না। তো সুম্মুন, বুকমুন, উমিয়ুং এই তিনটি শব্দ সূরা বাকারার শুরুতেও ছিল। তো এখানে পুনরায় একই শব্দ এসেছে। এতদিনে আমি আশা করি আপনারা মুখস্থ করে ফেলেছেন এই তিনটি শব্দ, সুম্মুন বধির বা কানে শোনে না, বুকমুন বোবা বা কথা বলতে পারে না, উমিয়ুন অন্ধ বা দৃষ্টিশক্তিহীন বা চোখে দেখতে পায় না এমন ব্যক্তি। এরপর বলা হচ্ছে ফাহুম, অতএব তারা, ফা অতএব, হুম তারা, লা না বা নয়, ইয়াকিলুন বিবেক বুদ্ধি খাটায়। ওই যে আমি এর আগে বলেছিলাম পূর্বের আয়াতে এসেছিল, এখানে পুনরায় এসেছে ইয়াকিলুন, এখানে পুরোপুরি শাব্দিক অর্থ করা হয়েছে যে লা ইয়াকিলুন তারা বিবেক বুদ্ধি খাটায় না। তো পুনরায় পড়ছি, ওয়া মাসালুল্লাহ জিনা কাফারু, আর তাদের দৃষ্টান্ত যারা অস্বীকার করেছে বা কুফর করেছে, কা মাসালিল্লাজি ইয়ানাইকো এমন ব্যক্তির ন্যায় যে আহ্বান করে বা চিৎকার করে ডাকে, বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআউ ওয়া নিদান, যে কিছুই শোনে না কেবলমাত্র আহ্বান বা ডাক এবং হাক বা ধ্বনি ব্যতিরেকে, আর কিছুই শুনতে পায় না। আর এরপর কি বলা হচ্ছে যে সুম্মুন তারা হলো বোবা, তারা হলো বধির, বুকমুন বোবা, উমিয়ুন অন্ধ, ফাহুম লা ইয়াকিলুন অতএব তারা বিবেক বুদ্ধি খাটায় না। নিচে সূরা এই আয়াতের সাবলীল অর্থ দেয়া আছে যে এবং যারা অস্বীকার করেছে তাদের অবস্থা সেই ব্যক্তির অবস্থার অনুরূপ যে এমন কিছুকে ডাকে যা কেবল ধ্বনি এবং চিৎকার ব্যতীত আর কিছুই শোনে না। তারা বধির, মুখ অর্থাৎ বোবা, অন্ধ, বোবা, না বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা বিবেক বুদ্ধি খাটায় না, অতএব তারা বিবেক বুদ্ধি খাটায় না। তো এই গেল 171 নম্বর আয়াত। পরের আয়াতটিও ছোট আছে, আমরা পড়ে নিচ্ছি। সূরা বাকারার 173 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে যারা, হে যারা, ইয়া আইয়ুহা হে
আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছো, অর্থাৎ বিশ্বাস করেছো। ঈমান এর শাব্দিক অর্থ হলো বিশ্বাস। তো আমানু ঈমান এনেছো অর্থাৎ যারা বিশ্বাস করেছো। কুলু, কুলু তোমরা আহার করো। বহুবচনে বলা হচ্ছে যে কুলু তোমরা আহার করো, মিন থেকে, তাইয়্যিবাত পবিত্র, অর্থাৎ পবিত্র বস্তু বা পবিত্র জিনিস আহার করো। মা যা, রাযাকনা, মা যা, রাযাকনা আমরা রিজিক দিয়েছি, কুম তোমাদেরকে, মা রাযাকনাকুম যা আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার করো পবিত্র বস্তু। ওয়া এবং উশকুরু, কারো মনে হয় মাইক অন হয়ে গেছে, একটু বন্ধ করে দিন। আর কোনো প্রশ্ন থাকলে একটু নোট করে রাখুন, আমরা যখন শেষ করব তখন করতে পারবেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে উশকুরু এবং শুকরিয়া আদায় করো বা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লিল্লাহে, লে জন্য, আল্লাহে আল্লাহ, অর্থাৎ লিল্লাহে আল্লাহর জন্য, এবং কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর জন্য। ইন কুনতুম, ইন যদি, ইন শব্দের শাব্দিক অর্থ হলো যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, কুনতুম তোমরা হয়ে থাকো। এর শাব্দিক অর্থ যদি বলি, ইয়াহু শুধুমাত্র তারই, ইয়াহু, ইয়া শুধুমাত্র, হু তারই, যদি তোমরা হয়ে থাকে কেবল তারই, তাবুদুন ইবাদতকারী, অর্থাৎ যদি তোমরা কেবল তারই ইবাদত করে থাকো তাহলে তোমরা তার, অর্থাৎ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। পুনরায় পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুলু তোমরা আহার করো, মিন তাইয়্যিবাত পবিত্র বস্তু থেকে, মা রাযাকনাকুম যা আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি, ওয়াশকুরু এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লিল্লাহি আল্লাহর জন্য, ইন কুনতুম যদি তোমরা হয়ে থাকো, ইয়াহু তা'বুদুন শুধুমাত্র তারই ইবাদতকারী, বা যদি তোমরা শুধুমাত্র তারই ইবাদত করে থাকো। আচ্ছা, সাবলীল অর্থ পড়ে দিচ্ছি। বলা হচ্ছে যে হে যারা ঈমান এনেছো, তোমরা পবিত্র বস্তু সমূহ হইতে আহার করো যাহা আমরা তোমাদিগকে দিয়াছি, এবং আল্লাহর শুকরগুজারি করো যদি তোমরা কেবল তারই ইবাদত করিয়া থাকো, অর্থাৎ তোমরা যদি কেবল তারই, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতকারী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর আয়াতের শুরুতে বলা হচ্ছে যে ঈমানদারেরা পবিত্র বস্তু সমূহ হইতে আহার করো যা আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি, 173 নম্বর আয়াত পর্যন্ত। আগামী ক্লাসে আমরা 174 নম্বর আয়াত থেকে আরম্ভ করব। জি, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরিফুজ্জামান চট্টগ্রাম থেকে বলছি স্যার। আমার একটা জিনিস জানার ছিল, সেটা হলো যে কোরআন শরীফে আমরা যখন মহিলা সাহাবীদের নাম দেখ, মানে ইসলামে যখন দেখি বিবি আয়েশা, রাসূলুল্লাহ সাহাবিয়াদেরকে, জি, তখন ওনাদের নাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা হয়। জি, ঠিক আছে স্যার, জি, স্ত্রীলিঙ্গ হিসাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা হয়, জি। কিন্তু বিবি মরিয়মের ক্ষেত্রে এরকম বলা হয়নি। এটার কারণটা কি? বিবি মরিয়মের ক্ষেত্রে বলা হয়নি, কি কারণে বলছেন? আমার তো জানা নাই। না, ওনাকে আলাইসাল্লাম বলা হয়, এটা ও আচ্ছা, মরিয়ম আলাইহিস। না আলাইহাস সালাম বলা হয়, আলাইহিস সালাম বলি না কিন্তু আমরা। হযরত ওনার মরিয়ম ওনার ওনার আলাইহা, ranking। সেটাও স্ত্রীলিঙ্গই ব্যবহার করি, এমন না যে তার জন্য পুরুষ, কি বলে, পুরুষের জন্য যে শব্দ ব্যবহার হয় আরবিতে, যেহেতু এই মুজাক্কার মুয়ান্নাসের একটা ব্যাপার আছে, অর্থাৎ ম্যাসকিউলিন ফেমিনিন। তো পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের যেই শব্দ, এটি আরবি ভাষায় বা আরবি গ্রামারে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে। তো হু হলো পুরুষের জন্য আসে, আর হা মহিলার জন্য আসে। তো হযরত মরিয়মের ক্ষেত্রে আমরা বলি আলাইহাস সালাম, অর্থাৎ তার প্রতি শান্তি বর্ষিত হোক। ও আচ্ছা। এটা মানে ওনাকে মানে আলাইহিসসালাম, এটা দিয়ে কোনো মানে আলাইহিসসালাম তো আমরা সাধারণত জানি যে নবীদের ক্ষেত্রে ব্যবহার হয়, হ্যাঁ, এই জন্য কনফিউশনটা দেখা এখন দিয়েছে। উনাকে কেন আলাইহাস সালাম বলি, এইটার কারণ আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মাথায় নাই।
আমি জেনে আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার, জাযাকাল্লাহ। আচ্ছা, আজকে যে আয়াতগুলো আমরা পড়লাম এখানে এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তা না হলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। স্যার একটা অনুরোধ ছিল, যদি এই ক্লাসের বিষয়টা একটু আগের থেকে আমাদেরকে জ্ঞাত করা হয় যে ক্লাস হবে, জি। তাহলে আমরা বিভিন্ন গ্রুপে দিলে আপনার উপস্থিতি বাড়বে। এই কথা আমি আগেও বলছিলাম। তা হ্যাঁ, না ইদানিং আমাদের সালাম সাহেব তো মোটামুটি সব গ্রুপে গতকালকেও পোস্ট করেছেন। আমি লিস্ট যে গ্রুপে আছি সেখানে তো আমি গতকালকে ওনার পোস্ট ওহো, দেখেছি। বাংলা কিন্তু সালাম স্যার। বাংলাদেশের বিভিন্ন গ্রুপের কথা আমার নলেজে নাই, সেখানেও আমি আশা করি যে দেয়া হয়। আজকে পাইনি, আমি ফোন করছিলাম, ওনার সাথে কথা হয়েছে আমার। আচ্ছা না, আচ্ছা। উনি তো দেয়, কিন্তু আসসালামু আগে তো আলাইকুম। একদম। জি স্যার। জি, আব্দুল ওয়াদুদ সাহেব জি, কিছু আসসালামু বলবেন? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমাদের বাংলাদেশের অনেক, মানে আমাদের বাংলাদেশের বেশ অনেকগুলো গ্রুপে দেওয়া হয়েছে আগের থেকে। হুম হুম হুম, ঠিক আছে। মানে দেয়া হয়, মানুষের আসলে ব্যস্ততা থাকে তো। আর বাংলাদেশে এখন মনে হয় 10:30 রাত, তো একটু রাত হয়ে যাওয়ার সাড়ে কারণে নয়টা। হয়তো বা অনেকের আম, অন্যান্য কারণ থাকতে পারে। আর তাছাড়া মহিলাদের তেমন উপস্থিতি এখানে নাই, শুধুমাত্র একজনের নাম আছে এখানে। তো আমার মনে হয় মহিলাদের যে গ্রুপ আছে সেগুলোতে মনে হয় শেয়ার করা হয় নাই। মৌলানা ফিরোজ আলম সাহেবও যখন ক্লাস নেন তখন উনি ওই লাজনাদের সাথে যোগাযোগ করে ওনাদের গ্রুপেও দেওয়ার কথা বলেন। তো সেটা মনে হয় আজকাল করা হচ্ছে না, যার কারণে হয়তো বা উপস্থিতি একটু কম। যাই হোক, আম, আপনারা নিজ নিজ গণ্ডিতেও চেষ্টা করতে পারেন যে যাদের আগ্রহ আছে তারা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিলে, একবার করাই যথেষ্ট, কেননা গ্রুপে একই মেসেজ বারবার দেয়া হলে সেটাতেও মানুষ কিছুটা বিরক্ত হয়। তো একবার করাই যথেষ্ট। আসলে যাদের আগ্রহ আছে শেখার বা জানার, তারা ব্যস্ততার মাঝেও সময় বের করে নিজেরা চেষ্টা করে যোগ দেন ক্লাসে। তো আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদানও দিন এবং তাদের আন্তরিকতার উত্তম প্রতিফল দিন এবং তাদেরকে শেখারও তৌফিক দিন। আসলে আমরা কোরআন শরীফ তো আমরা যদি সারা জীবন ও শিখতে চাই তাও এর মাঝে এত এত জ্ঞান আছে যা শিখে শেষ করা সম্ভব নয়। তো হুম। তারপরেও বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ খুব একটা কোরআন তেলাওয়াতে আগ্রহী নয়, জাগতিক ব্যস্ততা বলেন বা নিজেদের অলসতা বলেন, যে কারণেই হোক। আর দ্বিতীয়ত আহ, আগ্রহ না থাকার আরেকটা কারণ হলো যে আমরা যা পড়ছি আরবি সেটার অর্থটা আমাদের জানা থাকে না, তো যার কারণে আমাদের পড়ার আগ্রহটাও অনেকটা কম থাকে। তারপরেও আল্লাহ তাআলার বাণী বা আল্লাহ তাআলার আম, বক্তব্য বা আল্লাহ তাআলার শরীয়ত হিসেবে কিছুটা হয়তোবা মানুষ সেই কথা মনে করে পড়ার চেষ্টা করে, কিন্তু সেই আগ্রহটাও হয়তোবা দেখা যায় যে কিছুদিন পর থাকে না। তো অর্থটা যদি জানা থাকে তাহলে অনেকের পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে, আমি আশা করি। তো এই কারণে যদি বেশি বেশি মানুষ এই ক্লাসে যোগ দেয় এবং শেখার চেষ্টা করে তাহলে এটা তাদের জন্যই মঙ্গলজনক। কিন্তু এনিওয়ে, কাউকে জোরাজুরি করার কিছু নাই। যাদের আগ্রহ এবং ইচ্ছা আছে এবং শেখার প্রতি একটা আগ্রহ থাকে তারাই ক্লাসে আসেন। তো আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দিন যাতে তারা, এবং একই সাথে খাক স্যারকে আল্লাহ তাআলা তৌফিক দিন আমারও যেন জ্ঞান বৃদ্ধি হয় আপনাদের সামনে কথাগুলো বলার মাধ্যমে, আমাদেরও যাতে জ্ঞানের যে চর্চা সেটা কিছুটা হলেও আহ, বৃদ্ধি পায়। তো সবাইকে জাযাকাল্লাহ আজকে যারা ক্লাসে ছিলেন। ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী ক্লাসে 173 পর্যন্ত পড়েছি, 74 ইনশাআল্লাহ আমরা পড়বো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।